ইলমে তাসাউফ, ইলম অর্থ জ্ঞান, তাসাউফ অর্থ আত্মশুদ্ধির জ্ঞান। আত্মশুদ্ধির জ্ঞান। এখন এই আত্মশুদ্ধি কিভাবে হয়? পবিত্র কোরআনে বলা হচ্ছে, তোমরা বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠ ভাবি একা হয়ে এক মনে আমাকে ডাকো। একা হয়ে এক মনে। একা হতে বলছে কেন? আমার সাথে কে আছে? খন্নাস। বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠ চিত্তে একাগ্রভাবে আমাকে ডাকো, আমি নিকটেই থাকি, ডাকলে আমি সাড়া দেই। আত্মশুদ্ধি আমাদের কিসের? অন্তঃকরণের, মনের। মন, অন্তর, সদর। তো চিত্ত যে বৃত্তি, মনের উপরিভাগ হচ্ছে তরল পদার্থ পানির মতো। এটা সামান্য একটু ঢেউ লাগলে, আবার কেউ আমি দেখেছি যে মন কিন্তু পাগলা ঘোড়া, দুষ্টু বানরের মতো। এই মনের লাগাম ধরতে হবে। মনের লাগাম হচ্ছে দম, আর দমের লাগাম হচ্ছে গুরুর স্মরণ বা আল্লাহর স্মরণ, যেটা গুরু যে নাম দেয়। আচ্ছা রাখেন। তো মন ঘোড়ায় লাগাম পড়াতে হবে। তাই আমি একটি কথা রচনা করেছি, বাবাজি বললেন যে দম নিয়ন্ত্রিত হলে মন নিয়ন্ত্রিত হয়, আর মন নিয়ন্ত্রিত হলে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হয়। ইন্দ্রিয়গুলো কিন্তু ঘোড়ার মতো, আর ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ হলে আত্মশুদ্ধি হয়। আত্মশুদ্ধি হলে আত্মদর্শন হয়, আর আত্মদর্শন হলে পবিত্র স্বরূপের পর্দায় অরূপের রূপ দর্শন হয়। আমি আবার বলছি কথাটা, যে দম নিয়ন্ত্রিত হলে ছাড়ো হাওয়া, ধরো দম, হাওয়া দম। হাওয়া মানে প্রবৃত্তি, কিন্তু হাওয়ার দুটি শব্দ আছে, অর্থ আছে। এক হাওয়া বাতাস, আর এক হাওয়া প্রবৃত্তি। এই জন্য ঝাড়ো হাওয়া, ধরো দম, হও আদম। এখন আদম কে? আদমের নিমিত্তে শ্রদ্ধা করো। আদম হওয়ার জন্য শ্রদ্ধা করো। শ্রদ্ধা ব্যতীত আদম হওয়ার বিকল্প কোনো পথ নেই। তো আমার একটা খুব আগ্রহ, বাবা যেহেতু বললেন সালাদ সম্পর্কে কিছু কথা বলা। এই চিত্তশুদ্ধির জন্য আমাদের মনোজগতে কিন্তু নানা বিষয়, অবিরামভাবে নানা বিষয়ের উদয় বিলয় হচ্ছে। এই উদয় বিলয় দেখা, আমাদের মনে নানা বিষয়ের, আমরা এক জায়গায় কিন্তু মন থাকছে না। কি করা যায়? কোন রকমই মন এক জায়গায় থাকছে না। সহজ কথা না, কিন্তু মনকে যতই আমরা বলি, কিন্তু মনকে কিন্তু সহজে এক জায়গায় আনা, একনিষ্ঠ হওয়া খুবই কঠিন কাজ। অর্জুনও শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে প্রভু, মন তো খুব চঞ্চল, কি করি? তো অনেক সময় আমরা প্রলোভিত হয়ে পড়ি। প্রলোভন আমাদের চিত্তকে চঞ্চল করে দেয়। বিষয় বাসনা, কামনা বাসনা আমাদের মনে যখন বিষয় বাসনার ঢেউ লাগে, তখন আমরা বিবেক শূন্য হয়ে যাই। মনের আর একটা এই আবেগের লাগাম, কিন্তু মনের কাজ আছে মনের চিন্তা করা, ইচ্ছা করা, অনুভব করা, উপলব্ধি করা। এই মনের যে আবেগ, এই আবেগের লাগাম হচ্ছে বিবেক। কি দিয়ে? আবেগের লাগাম হচ্ছে বিবেক। তো আমি পরিমিতি বোধ, এই তাসাউফ জগতে পরিমিতি বোধ থাকা উচিত। আমি কতটুকু, আমি 5 কেজি চিনি তো খাই না, অথচ 5তলা একটা বাড়ির মোহমূর্তি আমার মস্তিষ্কে আছে। 5তলা বাড়ির এক মোহমূর্তি আমার মস্তিষ্কে আছে, অথচ 5 কেজি চিনি কিন্তু আমি খাই না। মুসলমানরা মূর্তি পূজা করে না, মুসলমানদের মন্দির মসজিদে মূর্তি নেই, কিন্তু
বাড়ি মস্তিষ্কে নারীর মূর্তি, গাড়ির মূর্তি, টাকার মূর্তি, এই মহামূর্তি আছে কিনা বলেন? এই মূর্তিকে ভাঙতে বলা হয়েছে। এই যে ভাই বলছিলেন যে সব দিকে আধ্যাত্মিক ব্যাখ্যা নিয়ে যায় সিয়ামের, মানে ইউ উইল অ্যাবস্টেইন ফ্রম অল সর্ট অফ ইভিল ডিডস টিল ডেথ, ইট ইজ কল্ড সিয়াম। নট অনলি give up food, you will abstain from all sorts of evil deeds till death, it is called সিয়াম। সিয়াম হচ্ছে এই যে হৃদয়, এই যে সপ্তেন্দ্রিয় দ্বার পথে যে বিষয় রাশিগুলো আসছে, এগুলোকে দেখে দেখে অনু করে দেখে দেখে বর্জন করা। আর দেখাটার নাম সালাদ। সালাদটা দুই প্রকার, জ্ঞানবাদী সালাদ আর গুরুবাদী সালাদ। আপনি জ্ঞানময় থাকেন, কি আসলো কি গেল তা দেখার পরে জ্ঞানময় থাকেন, আর গুরুর নাম দিয়ে দেখেন, দুইভাবেই জ্ঞানময় থাকা। এখন প্রভু আমার গুরু হচ্ছে আমার আল্লাহ। প্রতি সেকেন্ডেই গুরুর প্রতি বিশ্বাস হারা হয়ে যাচ্ছি, প্রতি সেকেন্ডেই গুরুকে আল্লাহ মানতে পারছি না। ওই নিরাকার আল্লাহকে মানা কিন্তু খুব সহজ, নিরাকার আল্লাহকে মানা খুব সহজ, কিন্তু সাকার আল্লাহকে মানা খুবই কঠিন। গুরু বলতেছে মোচ রাখো, দাড়ি রাখো, চুল রাখো, কেটো না। এই বিশ্বাসের ফলে অটল থাকা খুব কঠিন কাজ। আদমকে ভাই চেষ্টা দাও। আমার মনোজগতে আমি তো সমাজের সাথে খাপ খাওয়াতে পারছি না, আমি তো পারছি না সমাজের সাথে খাপ খাওয়াতে। এই যে আমি আইডিয়াল স্কুলে চাকরি করি, ওইখানে কিন্তু মোস্ত রাখলে আমার চাকরি থাকবে না, একদিনও চাকরি থাকবে না। ওখানে কঠিন মূল্যতন্ত্র দ্বারা পরিচালিত। যে কথা বলছিলাম যে আত্মশুদ্ধির কথা, আত্মশুদ্ধির পাঠ নিতে হবে গুরুর কাছ থেকে। গুরুর আদর্শের উপরে জ্ঞানময় থেকে ওই আদর্শ অনুশীলন করা, চরিত্রগত করা, স্বভাবগত করা। গুরুর আদর্শের পরে জ্ঞানময় থাকা, সার্বক্ষণিক জ্ঞানময় থাকা। সূরা মায়ারিকের যে 23 নম্বর আয়াতে যে ইন্নাল্লাহা সালাতি দায়ের মূল, ও একটি আয়াতের কথা বলছিলাম যে আকিমুস সালাত লে জিকরি, আকিম মতো খাড়া করা, দাঁড় করা, প্রতিষ্ঠিত করা। আপনি যা দেখেন নাই তাকে স্মরণ করতে পারেন, যা দেখেছেন তাই স্মরণ করতে পারেন। মনে করেন আপনি কমলাপুর রেল স্টেশনটি দেখেছেন, আমি যদি জিজ্ঞাসা করি যে বাবা কমলাপুর রেল স্টেশনটি কেমন, আপনি বর্ণনা করতে পারবেন, কিন্তু লন্ডন শহরটি আপনি দেখেন নাই, আপনি কি পারবেন লন্ডন শহরটি কেমন তা বলতে? তো এই জন্য গুরুবাদে নিরাকারের উপাসনা হয় না, শুরু করতে হয় সাকার দিয়েই। তো স্মৃতি স্মরণ হচ্ছে স্মৃতি নির্ভর, মানুষ যা দেখেছে তাই স্মরণ করতে পারে, যা স্মৃতিতে আছে তাই স্মরণ করতে পারে। পূর্বে দেখা, পূর্বে শেখা কোনো বিষয় প্রয়োজনের সময় অবিকল ভাবে পুনরুৎপাদন করতে পারার মানসিক সক্ষমতাকে স্মরণ বলে। এখন আপনি এমন কিছু দেখেন নাই, যার আকার আকৃতি নেই, তাকে আপনি যদি বলে স্মরণ করো, সালাতের তো স্মরণ সংযোগ, স্মরণ করতে করতেই সংযোগ হয়। এখন আপনি আপনার স্মৃতিতেই নেই, আপনি স্মরণ করবেন কিভাবে? এই ধরনের অযৌক্তিক কথা আপনার স্মৃতিতে নেই, স্মৃতি ফলকে নেই, আপনি দেখেন নাই ইতোপূর্বে। আল্লাহকে কি আমরা দেখেছি কেউ? আল্লাহ কি রূপ? কেন সূরা কলমের 41 নম্বর আয়াতে বাবাজি বলেন যে ওই দিন পায়ের গোসা মুক্ত করে দেবেন, পায়ের গোসা দিয়ে সেজদা করো। কিন্তু এই যারা সেজদা করে নাই আদমকে ভাই, তারা ওই দিন সেজদা করতে পারবে না। যার পায়ের গোসা আছে তার নিশ্চয়ই আকার আকৃতি আছে। আমাকে বিবেক খাটাতে হবে, কমন সেন্স। বিবেক খাটিয়ে, আপনার আদি গুরু হচ্ছে আপনার নিজের বিবেক, আপনার আমার বিবেক হচ্ছে বড় গুরু। এই বিবেককে যদি, ওই যে লালন সাহেবের একটা কালাম আছে যে মন বিভাগই বাগ মানে না, সহজে মন সহজে কিসই হবা, চিরদিন ইচ্ছা মনে আইল ডাঙায় ঘাস খাওয়া। তো মন কিন্তু আইল ডাঙায় ঘাস খেতে চায় সবসময়। আর লালন সাহেবের কালামগুলো বিশ্লেষণ করলে বা পড়লে
আহ, হাওয়া ধরো অগ্নি স্থির করো, মরিয়ে বাঁচিতে পারো, মরার আগেতে মরো, দেখে সমন জ্বালা যাক ফিরে। তো মরার আগে যদি মরতে না পারে, অর্থাৎ এই জ্যান্ত মরা, বাবাজি কোরবানি কিন্তু এই দিতে হয়, দিতে হয় না, কুরবানি হতে হয়। তরিকতের জগতে কুরবানি হতে হয়। ইসমাইল কুরবানি হয়েছিলেন না? কুরবানি হতে হয়, কুরবানি দিতে হয় না। এখন আপনি বলবেন যে আপনি কি জাহেরি কুরবানি এড়িয়ে যেতে চাচ্ছেন, ফাঁকি দিতে চাচ্ছেন? না বাবা, কুরবানি হতে হয়। কুরবানি হওয়ার পরে তারপরে কুরবানি দেওয়া যায়। এখন সবই কিন্তু বর্জনের, ত্যাগের। সালাত, সিয়াম, জাকাত, কোরবানি সবই ত্যাগের বিষয়। কি ত্যাগের বিষয়? আমার আমিত্বকে ত্যাগের বিষয়। তাহলেই আত্মশুদ্ধি হয়, তাহলে তাসাউফের পথে প্রতিষ্ঠিত হওয়া যায়। মানবীয় আমিত্বের উৎসর্গের নামই হচ্ছে জাকাত। যতক্ষণ পর্যন্ত মরার আগে, প্রাকৃতিক মৃত্যুর আগে এই মস্তিষ্ক মোহশূন্য না হবে, ততক্ষণ পর্যন্ত বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে থাকতে হবে। তো আমরা চাই, আমরা কি বারবার আসব? বুঝতে পারি না, বুঝতে পারি না, কিন্তু মোহে আপ্লুত হয়ে, মোহকাতর হয়ে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে থাকি। কারণ বিষয়ময়ে আমাদের মন কাতর। ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট, গিভ আপ ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট, অল সর্টস অফ ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট। কিন্তু আমরা তো দেখেন, এই যে রোজার মাস গেল, আমার বাসাতেই কমপক্ষে 5 প্রকারের ইফতারি। আমার ছেলে মেয়ে, বউ আছে। আমি কিন্তু সংযম হলো কই, 5 প্রকার যদি ইফতারি হয়। আমরা কি খাওয়ার জন্য আরো বেশি বেশি লালায়িত হয়ে যায় না? ত্যাগ হইল কোথায়? আত্মশুদ্ধির জন্য ত্যাগ দরকার। কথা কিন্তু, আমি যে কথা বলছি, বাবাজি না বললে বলতাম না, কথা কিন্তু সত্য না, কথা কাজ না। কথা নিয়ে অনেক কথা আছে আমার একটা বই আছে, কথা অমৃত। তো কথা সত্য না, তাহলে কথা বলছি কেন, কথা শুনি কেন? মাওলানা জালালউদ্দিনকে জিজ্ঞাসা করেছিল তার শিষ্যরা যে, বাবা আপনি যে কথা বলেন, কথা কি সত্য? বলে না, কথা সত্যের ছায়া। কথা যদি কাজে পরিণত না হয়, তাহলে সে কথা বাস্তব না, সে কথার কোনো মূল্য নেই, সে কথা যথার্থ কথা না, বা অর্থপূর্ণ সম্যক কথা। সম্যক সময়ে সম্যক রূপে সম্পাদনের নাম সালাত। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, সম্যক সময়ে সম্যক রূপে সম্পাদনের নাম সালাত। এখন কথা ধারণা দেয়, কথা দ্বারা, আলোচনা দ্বারা আমরা আলোটুকু যেন নিতে পারি, চনাটুকু বাদ দিয়ে আলোটুকু যেন নিতে পারি। এখানে আমার চেয়ে অনেক বিজ্ঞরা কথা বলবেন, আমি আর কথা বাড়াবো না। আলোচনা থেকে আলোটুকু নিয়ে আর চনাটুকু বাদ দেই। আমি বেশ আইডিয়াল স্কুলের টিচার, বেশ অনেক জ্ঞান রাখি, অনেক বই লিখেছি, কিন্তু আমার কথা আর কাজের মিল নেই। তাহলে কি হলো? আমি সুফি। আত্মশুদ্ধি, সাদা পোশাক পরলে কিন্তু মনটা সাদা হয়, ধীরে ধীরে হয়, বেশ ধারণ করলেও হয়। কিন্তু আত্মশুদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞা থাকা চাই, দৃঢ় প্রতিজ্ঞা, খুব কঠোর মনোভাবের হওয়া চাই। কঠোর মনোভাবে না হলে, কারণ আপনাকে কাহার হতে হবে এই বিষয়মোহ কেটে ফেলার জন্য। কাহার হতে হবে, নিষ্ঠুর হতে হবে, যে আমি কোনো বিষয়কে মস্তিষ্কে ধরে রাখবো না। আসবে যাবে, কিন্তু আমি ধরে রাখবো না। আমি শুধু দেখবো আর বিদায় করবো গুরুর নাম দিয়ে, কারণ গুরু তো আপনার আল্লাহ।